আমাদের তরুণ ওসমান হাদি, তার বক্তব্য আপনারা শুনেন নাই? সে কি বলেছে? আমি চাই শহীদ হতে। বলে নাই? সে বলে নাই? বলেছে বারবার, একবার দুইবার না, বহুবার বলেছে। সে বলেছে অন্যায়ের বিরুদ্ধে কোন সংগ্রামে, কোন মিছিলে যদি কোনো আক্রমণ হয়, সবাই যখন ছুটাছুটি করবে, আমার স্বপ্ন হলো আমি সামনের দিকে এগোতে চাই, যাতে করে আমি এমন অবস্থায় শহীদ হতে পারি। আল্লাহ তাআলা, আমরা আপাতত দৃষ্টিতে যা দেখতেছি, গায়েব তো আল্লাহ জানে, চূড়ান্ত খবর আল্লাহ জানে। আপাতত দৃষ্টিতে আমরা যা দেখছি তাতে মনে হচ্ছে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছেন। আমরা এটাই মনে করছি। তার কথা, সে বলেছে আমার শত্রুর প্রতিও বেইনসাফি হোক, এটা আমি চাই না। কত কঠিন কথা! আমার শত্রুর প্রতিও বেইনসাফি হোক, এটা আমি চাই না। এটাই হলো ফি সাবিলিল্লাহ, এটাই হলো আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা এটাই। আল্লাহর ইসলাম এটাই মানুষকে শিখায় যে শত্রুর প্রতিও কি করা যাবে না, বেইনসাফি করা যাবে না, জুলুম করা যাবে না। তাহলে আল্লাহর রাস্তাটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর রাস্তাটা আমাদেরকে বুঝতে হবে। যারা ন্যায়ের জন্য কাজ করে, যারা ইনসাফের জন্য কাজ করে, সেটাই হলো আল্লাহর রাস্তা। সেটাই হলো কি? আল্লাহর রাস্তা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ ব্যক্তি তার শরীরের মধ্যে, তার শরীর থেকে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন শহীদদেরকে জান্নাতের মধ্যে রাখবেন। কিভাবে? শহীদের শরীরটাকে আল্লাহ তাআলা জান্নাতের একটা সবুজ পাখি বানাবেন। সবুজ পাখি বানিয়ে তার রূহটা হবে মানুষের, কিন্তু তার ডিজাইন স্ট্রাকচারটা আল্লাহ তাআলা একটা চমৎকার সবুজ পাখির মতো বানিয়ে শহীদের রূহটাকে ওই সবুজ পাখির মধ্যে ইনস্টল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শহীদকে বলবেন, তুমি গোটা জান্নাত ঘুরে আসো। হাজার হাজার ফেরেশতা গার্ড অব অনার দিয়ে ওই শহীদকে জান্নাতের মধ্যে ঘুরাতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আগে পিছনে সংবর্ধনা দিবে, শহীদ আসছে, শহীদ আসছে, শহীদ আসছে। শহীদ গোটা জান্নাত ঘুরবে, ঘুরে ক্লান্ত হয়ে আল্লাহর আরশের কোনায় বসবে। আরশের কোনায় বসার পরে আল্লাহ তাআলা শহীদকে জিজ্ঞাসা করবেন, তুমি কি সন্তুষ্ট? শহীদ বলবে, আল্লাহ তাআলা, সন্তুষ্ট না হওয়ার মতো তো কিছু নেই। আপনি যে এত কিছু দিয়েছেন, এত সম্মানিত করেছেন, সন্তুষ্ট না হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার প্রতি অনেক সন্তুষ্ট, তুমি আর কি চাও আমার কাছে? তো শহীদ বলবে, আল্লাহ, চাওয়ারও তো কিচ্ছু নেই, অনেকই তো দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে তুমি আবার কিছু চাও। আল্লাহ তাআলা শহীদকে জান্নাতের নতুন সাজে, আবার জান্নাতকে ওই শহীদকে ঘুরাবেন নতুন সাজে, নতুন ডিজাইনে। শহীদ আবার ঘুরে এসে আবার যখন আরশের কোনায় বসবেন, আল্লাহ বলবেন যে আরো কিছু চাও। শহীদ তখন বলবেন, আল্লাহ, এত সম্মান যেহেতু দিয়েছেন, বারবার যেহেতু বলতেছেন আরো কিছু চাওয়ার জন্য, চাওয়া একটাই, আরেকবার দুনিয়াতে পাঠান, আরো একবার শহীদ হয়ে আসি। قال الله تعالى في كلامه المجيد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال تعالى في آية أخرى وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق
বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমানদার মুসলমান ভাইরা, আমরা সবাই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এর জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে মহান মালিকের জন্য কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। আমরা বিশেষভাবে দোয়া করছি আমাদের দেশেরই এক তরুণ ওসমান হাদি শত্রুর আক্রমণে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন, তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 154 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং 85 নম্বর সূরা বুরুজের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে সহিহ মুসলিমে উল্লেখিত একটি হাদিস আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি। যে আয়াত আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, তার আলোকে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে শহীদের মর্যাদা, শহীদের শাহাদাতের প্রেরণা, শাহাদাতের চিন্তা ভাবনা, কোরআন এবং হাদিস কি বলে, ইসলামে এটার গুরুত্ব কেমন, আমরা সেই বিষয়গুলো কোরআন এবং হাদিসের আলোকে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওয়ালা তাকুলু, আর তোমরা এমনটা বলবে না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, শহীদ হয়, নিহত হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত।
ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তাদের জীবনটা তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ, তাদের জীবনটা তোমরা বুঝতে পারো না। এটা হলো সূরা বাকারার 154 নম্বর আয়াতের অর্থ। 85 নম্বর সূরা বুরুজের 8 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। সেটা হলো ওই তৎকালীন যুগে, অর্থাৎ আল্লাহ তাআলা যেই যুগের ঘটনাটা উল্লেখ করেছেন, সেই যুগের মধ্যে একজন খ্রিস্টান জালিম বাদশাহ ছিল, যে ইমানদারদেরকে সবাইকে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে একসাথে আগুনের মধ্যে ফেলেছিল। সেখানে অনেক লম্বা ঘটনা আছে, আমরা সেই ঘটনার দিকে যাব না, যাচ্ছি না। আল্লাহ তাআলা সেই ঘটনাটা উল্লেখ করে এরপরে উল্লেখ করেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের থেকে প্রতিশোধ নেওয়ার একটাই কারণ, কেন তারা সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছে। সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমানের কারণেই তাদের উপর ওই যে প্রাচীন যুগের যে ঘটনা বুরুজ, সূরা বুরুজ আল্লাহ তাআলা যে ঘটনা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলছেন ঈমানের কারণেই তারা প্রতিশোধের সম্মুখীন হয়েছে, শত্রুতার সম্মুখীন হয়েছে। সহিহ মুসলিমের হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন। যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শাহাদাত কামনা করে, বিসিদকিন সত্য সত্য মনের গভীর থেকে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শাহাদাত চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি। যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সত্য সত্য শাহাদাত চায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি বিছানায় মারা গেলেও আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। সুবহানাল্লাহ। মারা যাবে বিছানায়, কোনো যুদ্ধ বিগ্রহ নেই, এমনিতেই মারা গেছে অসুস্থ হয়ে, রোগে, কিন্তু তার মনের মধ্যে যদি শাহাদাতের চাওয়া থাকে, তাহলে সে বিছানায় মারা গেলেও শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, অত্যন্ত বিশুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাহ ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ করে, তাহলে তাকে যদি বলা হয় দুনিয়াতে তোমাকে অনেক কিছু দেয়া হবে, তারপরও সে দুনিয়াতে ফেরত আসতে চাইবে না, ইল্লা শাহীদ, তবে শহীদ জান্নাত থেকে দুনিয়াতে চলে আসতে চাইবে। সুবহানাল্লাহ। কোন মানুষের জান্নাতে প্রবেশ করার পরে জান্নাত থেকে বের হতে চাইবে না। দুনিয়ার সব যদি তাকে দেয়া হয়, তারপরে সে দুনিয়াতে আসতে চাইবে না, ইল্লা শাহীদ, শহীদেরটা ব্যতিক্রম। ইয়াতামান্না আন ইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুকতালা 10 মাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামা।
সে জান্নাতে শহীদের যে মর্যাদা দেখেছে, এই মর্যাদার কারণে সে দুনিয়ায় ফেরত এসে আরো 10 বার শহীদ হতে চাইবে। সুবহানাল্লাহ। মানে এটার এত মর্যাদা, সে এই মর্যাদা পাওয়ার জন্য আবার দুনিয়াতে আসতে চাইবে। আবার কতবার শহীদ হওয়ার জন্য? 10 বার। বুখারীর হাদিস, সহিহ বুখারীতে বর্ণিত আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুরবাতিন মিন নিফাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিহাদ করে নাই, যুদ্ধ করে নাই, সংগ্রাম করে নাই, এবং তার মনের মধ্যে সেই সংগ্রামের বাসনাও আসে নাই, মাতা আলা শুরবাতিন মিন নিফাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মুনাফিকের চিহ্ন নিয়ে মারা যাবে। কিসের চিহ্ন নিয়ে মারা যাবে? মুনাফিকের চিহ্ন নিয়ে মারা যাবে। কে? যে ব্যক্তি জিহাদ করে নাই, জিহাদের মনোভাবও তার ভিতরে জাগ্রত হয় নাই। তাহলে জিহাদ, শাহাদাত, এগুলোর স্বপ্ন লালন করা একজন মুমিনের জন্য আবশ্যক। মুমিনের জন্য আবশ্যক। যেই হৃদয়ে জিহাদের প্রেরণা থাকে না, যেই হৃদয়ে শাহাদাতের প্রেরণা থাকে না, সেই হৃদয়ের মধ্যে মুনাফিকের আলামত থাকে। কিসের আলামত থাকে? ফতুয়া কি আমার ফতুয়া নাকি রাসূলের ফতুয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আমরা আমাদের নিজেদেরকে একটু, প্রত্যেকে নিজেকে নিজে বিশ্লেষণ করা উচিত। সত্যের জন্য সেই সংগ্রামী চিন্তা, ন্যায়ের জন্য সংগ্রামের চিন্তা, সেই চিন্তা কি আমাদের সবার আছে? অনেকের আমাদের নাই, অনেকে আমাদের নাই। তাহলে আমি আপনাদের সামনে যে দুটি আয়াত তেলাওয়াত করেছিলাম আর যে দুটি হাদিস পাঠ করে শোনালাম, সেগুলোর আমরা একটু অর্থ বললাম। আমরা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ জানব। এই পৃথিবীটা হলো একটা সংগ্রামের জায়গা। কিসের জায়গা? সংগ্রামের জায়গা। সংগ্রাম তো আমরা বুঝি স্ট্রাগল। সংগ্রাম মানে কি? স্ট্রাগল। স্ট্রাগল মানে কি? সংগ্রাম কাকে বলে? আমি ধরেন আবার ধরেন এই টিস্যুটা পড়ে গেছে, পড়ার সাথে সাথে আমি টিস্যুটা তুলে ফেললাম। এটা কি কেউ বলবে যে আমি অনেক সংগ্রাম করে টিস্যুটা তুললাম? এটা কোনো সংগ্রাম না। এটা কি না? সংগ্রাম না, কারণ এটা ধরলাম আর উঠে গেছে, তুললাম। কিন্তু আপনার একটা জমি একজনের দখল করে নিয়েছে, দখল করে মামলা মোকদ্দমা অনেক কিছু, আপনি এটার জন্য কোর্ট কাছারি ঘোরাঘুরি করতে করতে 10 বছর 15 বছর ঘোরাঘুরি করছেন, কত মানে হই হাঙ্গামা আপনার উপর দিয়ে গেছে। ধরুন 10 বছর পরে আপনি আপনার জমিটা ফেরত পেলেন, আপনি তখন কি বলেন? অনেক সংগ্রামের পরে, অনেক। তার মানে সংগ্রাম যেন তেন কাজকে সংগ্রাম বলে না। যেন তেন কাজকে কি বলে না? সংগ্রাম বলে না। সংগ্রাম বলে ওইটাকে যেটার মধ্যে একটা কি আছে, মানে তেজস্বীতা আছে, অন্যায়ের সাথে আপোষ না করার মানসিকতা আছে, এটাকে কি বলে? সংগ্রাম বলে। বলছিলাম পৃথিবীটা হলো সংগ্রামের। পৃথিবীটা কি? সংগ্রামের। এগুলো দলিল আছে। আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 30, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি স্মরণ করুন সে সময়ের কথা
যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ। জমিনে কি সৃষ্টি করতে চাই? প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এখানে আমাদের একটা সূক্ষ্ম ব্যাপার বুঝতে হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে রাখলেন কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। তিনি গাছের ফল খেলেন, খেয়ে কোথায় চলে আসলেন? দুনিয়াতে চলে আসছেন। এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে তাফসীরের। আমরা কেউ কেউ বলি আদম আলাইহিস সালাম যদি এই ভুল যদি না করতেন তাহলে আমাদেরকে দুনিয়াতে আসা লাগতো না। আমরা এটা বলি না? কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন আমি জমিনে একটা প্রতিনিধি বানাতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তো সিদ্ধান্ত নিয়ে রাখছেন এর জমিনে বানাবেন। কথা বুঝছেন না? আল্লাহ সিদ্ধান্তটা নিয়ে রাখছেন কিসের জন্য? জমিনের জন্য। জান্নাতে নিয়েছেন সেটা আল্লাহ তাআলার হিকমত। আল্লাহ তাআলা সেখানে একটা মানুষের জন্য একটা শিক্ষা রেখেছেন। জমিনে চলতে হলে তার শত্রু চিনা লাগবে, তাকে পরীক্ষার মুখোমুখি হতে হবে। এগুলোর জন্যই মূলত আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলার টার্গেট হলো জমিনে পাঠাবেন। কারণ আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন যে আমি একটা জাতি বানাতে চাই। কোথায়? জমিনে। কথাটা কি বুঝে আসছে কিনা? তো জমিনে যদি এই দায়িত্বটা খলিফার দায়িত্ব, খলিফার দায়িত্বটা হলো এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে ইয়াখলুফনি আবদি ফি তানফিজি আহকামি, বান্দা জমিনে আমার হুকুম বাস্তবায়ন করার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নামাজ পড়লে কি আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো লাভ আছে? তাম পৃথিবীর সবাই যদি নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহকে যদি গালি দেয়, আল্লাহর রাজত্বের কোনো কমতি হবে? কমতি হবে না, কিচ্ছু হবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেনই পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য, সংগ্রাম করার জন্য। এখানে দুইটা রাস্তা আছে, একটা হলো আল্লাহর রাস্তা আর একটা হলো আল্লাহ বিরোধী রাস্তা। রাস্তা কয়টা? দুইটা। 10টা থাকুক, 15টা থাকুক, 20টা থাকুক, 40টা থাকুক, যাই থাকুক, ফাইনাল রাস্তা দুইটা। একটা জান্নাতের আর একটা জাহান্নামের, একটা ইসলামের আর একটা জাহিলিয়াতের। ফাইনালি রাস্তা দুইটা। আল্লাহ তাআলা বলেছেন 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 76, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা লড়াই করে তাগুতের রাস্তায়। কার রাস্তায়? তাহলে রাস্তা দুইটা, একটা আল্লাহর রাস্তা আর একটা তাগুতের রাস্তা। আল্লাহ তাআলা বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, অতএব তোমরা শয়তানের বন্ধুদের সাথে লড়াই করো। শয়তানের বন্ধুদের সাথে কি করো? লড়াই করো, সংগ্রাম করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তাআলা আবার মুমিনদেরকে আশ্বস্ত করছেন, জেনে রাখো নিশ্চয় শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। সুবহানাল্লাহ। কিন্তু নিজের কি থাকতে হবে? হিম্মত থাকতে হবে। নিজের কি থাকতে হবে? হিম্মত থাকতে হবে। আল্লাহ তাআলা 47 নম্বর সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাউ ইয়াশা আল্লাহু লানতাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে যারা তাগুতি শক্তি আছে, আল্লাহ বিরোধী শক্তি আছে, আল্লাহ ইচ্ছা করলে তাদের থেকে নিজেই প্রতিশোধ নিতে পারতেন। নিজেই প্রতিশোধ নিতে পারতেন। ফেরাউনকে ডুবাইয়া মারছে কে? সে যেদিন আল্লাহ তাআলা বিদ্রোহ করছে, আল্লাহকে ওই দিনে তারা ডুবাইয়া মারছে? অনেক লম্বা সুযোগ দিয়েছে,
অনেক লম্বা সুযোগটা দিয়েছে কে? আল্লাহ ইচ্ছা করলে সুযোগের আগে তাকে আটকায় দিতে পারতো না? পারতো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো। আগুনে ফেলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একেবারেই কি হয়ে গেল? শান্ত হয়ে গেল, নিরাপদ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে নিরাপদে বেরিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন নমরুদের বাহিনী ফেলতেছে, তখন কি আল্লাহ তাআলা জানে না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আটকাই দিতে পারতো না? আল্লাহ আটকালেন না কেন? এটাই বুঝতে হবে। আল্লাহ তাআলা তো আগুনে ফেলার আগেই ওনাকে মানে আগুনটা বিক্রি করতে পারতেন, আটকাই দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এটা করেননি। আল্লাহ তাআলা তাদের কাজের অনুযায়ী আল্লাহ তাদেরকে ডিল দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে ফেললো। আল্লাহ তাআলা আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে নিরাপদে বের করে পৃথিবীর জন্য একটা শিক্ষা রেখে দিলেন। সংগ্রাম করতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে, এরপর আমি উদ্ধার করব। সুবহানাল্লাহ। কিন্তু পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে। পরীক্ষার কি হওয়া লাগবে? মুখোমুখি হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াশা আল্লাহু লানতাসারা মিনহুম। আল্লাহ যদি চাইতেন, আল্লাহ নিজেই তাগুত থেকে, জালিম শক্তি থেকে নিজেই প্রতিশোধ নিতে পারতেন। ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবাদ। আল্লাহ বলেন, না, আমি এমনটা করি না, বরং আমি তোমাদেরকে ইসলাম এবং তাগুত দুইটার মধ্যে লড়াই লাগিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ। কি করতে চাই? বলে না, বিপদে বন্ধুর পরিচয়, বিপদে বন্ধুর পরিচয়। ওই যে একটা গল্পের মতো আছে যে এক লোক মারা গেল, মারা যাওয়ার পরে তার 3 ছেলে আছে, তারপরে আরেকজন মেয়ে আছে। এখন হঠাৎ করে অপরিচিত এক লোক আসছে, এসে বলল যে এই লাশ এই ব্যক্তির কাছে আমি 10 লাখ টাকা পাই, আমার 10 লাখ টাকা যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে দাফন করতে দিব না। এটা একটা গল্প আর কি, বাস্তবে কোথাও ঘটছে কিনা জানি না। তো বললো যে আমি তাকে দাফন করতে দিব না। এখন লাশ পড়ে আছে, ছেলেরা কেউ দায়িত্ব নিতে চায় না, দায়িত্ব নিতে চায় না। না, এত টাকা কিভাবে দিব, কি কি, ওনারটা উনি মরে গেছে, ওনারটা উনি বুঝবে, আমাদের কি, এরকম। তখন মেয়েটা দৌড়ে এসে নাকি বলতেছে যে আমার বাবারে কষ্ট দেওয়ার দরকার না, ওনার দাফন হয়ে যাক। আপনি যদি সত্যিই পেয়ে থাকেন, প্রমাণ যদি থাকে, সাক্ষী প্রমাণ যদি থাকে, আমি যে করেই হোক আপনার এটার দায়িত্ব আমি নিলাম, আপনার এটার দায়িত্ব আমি নিলাম। তখন ওই লোকটা বলল যে আসলে আপনার বাবা কাছে আমি কোনো টাকা পাই না, এই যে আমার কাছে টাকা আছে, মূলত আপনার বাবা টাকাগুলো আমার কাছে আমানত রেখেছে। আপনার বাবা আমার কাছে কি রেখেছে? আমানত রেখেছে। এখন আপনারা টাকাগুলো কারা নিবেন? এবার কারা নিবে? নিতে চাইবে কারা? ছেলেরা তো নিতে চাইবে। কিন্তু ওই লোক বলছে আপনারা পরীক্ষায় ফেল। পরীক্ষায় কি ফেল? একেবারে সহজ উদাহরণ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবাদ। আমি তোমাদের একজন আরেকজনকে দিয়ে পরীক্ষা করতে চাই, দেখি কারা দুনিয়ার জন্য সংগ্রাম করে আর কারা আখিরাতের জন্য সংগ্রাম করে। দুইটার মাঝে আমি পরীক্ষা করে যারা আখিরাতের জন্য সংগ্রাম করে আমি পৃথিবীতে তাদেরকে সম্মানিত করতে চাই। সুবহানাল্লাহ। এটাই হলো সংগ্রাম। আর এই সংগ্রামের পিছনে, এই সংগ্রামের মধ্যে শাহাদাত লুকিয়ে থাকে। সংগ্রাম যেখানে থাকে না সেখানে শাহাদাত থাকে না। যেখানে সংগ্রাম থাকে না সেখানে শাহাদাত থাকে না, কোনোদিনও না। যতদিন পর্যন্ত আমি ন্যায়ের কথা শক্তভাবে না বলবো ততদিন পর্যন্ত কেউ আমার থ্রেট মনে করবে না, আমার থ্রেট মনে করবে না। ধরেন আমার কথাই ধরেন না, আল্লাহ মাফ করুক, কোনো আমার এখানে যারা শ্রোতা আছে, আমার কোনো কথায় কেউ হয়তো বা
একটু কষ্ট পেলেও পেতে পারেন, সব কথা না, কোনো কথা। কোন কথা? যে কথাটা ধরেন আপনার মনে হলো এটা মনে আপনার নেতার বিরুদ্ধে গেছে অথবা আপনার দলের বিরুদ্ধে গেছে, এরকম গেলে মনে একটা খটকা লাগতে পারে না? কথা বলেন, লাগতে পারে কিনা? আচ্ছা, আমি যদি শুধু জিকিরের ফজিলত বলি, আপনি কোনোদিন আমার প্রতি মন খারাপ করবেন? কারণ কিন্তু মন খারাপের কিছু নেই। আমি যদি নামাজের ফজিলত বলি, আপনি কি আমার বিরুদ্ধে মন খারাপ করবেন? করবেন না। কারণ কি? এখানে মন খারাপের কিছু নাই। আমি যদি মা বাবার খেদমতের কথা বলি, আপনি আমার বিরুদ্ধে খুব বেশি খেপবেন না, কারণ এখানে মন খারাপের কিছু নাই। কিন্তু আমি যদি বলি যে মাদকের সিন্ডিকেট বন্ধ করে দিতে হবে, তাহলে যে মাদকের ব্যবসার সাথে জড়িত সে তো মানে এটা তো তার হিট করবে কিনা? তার মানে যেখানেই সংগ্রাম সেখানে শাহাদাতের সুযোগ থাকে, সংগ্রাম না থাকলে শাহাদাতের সুযোগ থাকে না। তাহলে যারা শাহাদাতের কামনা করে না, রাসূল বলেছেন তারা হলো মুনাফিক। আর যারা শাহাদাতের কামনা করে না তারা মুনাফিক। আর যাদের মধ্যে শাহাদাতের চিন্তা নাই, তার মানে তাদের মধ্যে সংগ্রামের চিন্তাও নেই। তার মানে সংগ্রামের চিন্তা না থাকাটাই মুনাফিকের একটা আলামত। মুনাফিকের একটা তাহলে হাদিস যেটা বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, যেই ব্যক্তি হৃদয়ের গভীর থেকে সত্যভাবে আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন যদিও সে বিছানায় মারা যায়। সুবহানাল্লাহ। আমাদের তরুণ ওসমান হাদি, তার বক্তব্য আপনারা শুনেন নাই? সে কি বলেছে? আমি চাই শহীদ হতে। বলে নাই? সে বলে নাই? বলেছে বারবার, একবার দুইবার, বহুবার বলেছে। সে বলেছে অন্যায়ের বিরুদ্ধে কোন সংগ্রামে, কোন মিছিলে যদি কোন আক্রমণ হয়, সবাই যখন ছুটাছুটি করবে, আমার স্বপ্ন হলো আমি সামনের দিকে এগোতে চাই, যাতে করে আমি এমন অবস্থায় শহীদ হতে পারি। আল্লাহ তাআলা, আমরা আপাতত দৃষ্টিতে যা দেখতেছি, গায়েব তো আল্লাহ জানে, চূড়ান্ত খবর আল্লাহ জানে। আপাতত দৃষ্টিতে আমরা যা দেখছি তাতে মনে হচ্ছে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছেন। আমরা এটাই মনে করছি। তার কথা, সে বলেছে আমার শত্রুর প্রতিও বেইনসাফি হোক, এটা আমি চাই না। কত কঠিন কথা! আমার শত্রুর প্রতিও বেইনসাফি হোক, এটা আমি চাই না। এটাই হলো ফি সাবিলিল্লাহ, এটাই হলো আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা এটাই। আল্লাহর ইসলাম এটাই মানুষকে শিখায় যে শত্রুর প্রতিও কি করা যাবে না, বেইনসাফি করা যাবে না, জুলুম করা যাবে না। তাহলে আল্লাহর রাস্তাটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর রাস্তাটা আমাদেরকে বুঝতে হবে। যারা ন্যায়ের জন্য কাজ করে, যারা ইনসাফের জন্য কাজ করে, সেটাই হলো আল্লাহর রাস্তা। সেটাই হলো কি? আল্লাহর রাস্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ ব্যক্তি তার শরীরের মধ্যে, তার শরীর থেকে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার কি মনে মাফ করে দেয়? গুনাহ মাফ করে দেয়। এই যে যারাই ন্যায়ের পক্ষে দাঁড়ায়, যারাই ইনসাফের পক্ষে দাঁড়ায়, অপরাধীরা, দুশ্চরিত্রের লোকেরা ভালো মানুষদেরকে সহ্য করতে। আর আমাদের পাশে তো আছেই, আমাদের পাশে তো আছেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের জন্য তুমি সবচেয়ে শত্রু পাবে দুইটা গোষ্ঠীকে,
একটা গোষ্ঠী হলো ইহুদি আর একটা গোষ্ঠী হলো মুশরিক। এরা হলো ইমানদারদের জন্য সবচেয়ে বেশি দুশমন। মুশরিক, মূর্তি পূজারীরা ইমানদারদের সাথে শত্রুতা তাদের সবচেয়ে বেশি। আমাদের এই ছোট্ট ভূখণ্ড, আমাদের এই ভূখণ্ডের স্বাধীনতা অর্জনে তারা আমাদেরকে সাহায্য করেছে। সে সাহায্যের জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ, কিন্তু তারা আমাদেরকে যে পরিমাণ সাহায্য করেছে এর চাইতে শত শত গুণ তারা আমাদের থেকে চুষে নিয়েছে, শত শত গুণ আমাদের থেকে চুষে নিয়েছে। আজও সেই তাদের আধিপত্যবাদ, আজও তাদের আধিপত্যবাদ, তারা সেটার ব্যাপারে চুপ নাই, তাদের ব্যাপারে চুপ নাই। ওসমান হাদি একটা কথা বলেছিল যে আপনি এই দেশের কোন দলের বিরুদ্ধে বলে আপনি বাঁচতে পারবেন, কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে বলে আপনি বাঁচতে পারবেন না। বিগত 16-17 বছর আলেমদের উপরে প্রচন্ড নির্যাতন হয়েছিল, অনেক আলেমকে ফাঁসিও দেওয়া হয়েছিল। আপনারা এই সেই কারণ সেই কারণ এগুলো সেগুলো, এগুলো হলো একটা সুতানাতা। সুতানাতা বুঝেন? সুতানাতা বুঝেন কিনা? এগুলো একটা অজুহাত মাত্র। মূল সমস্যা হলো যারা আধিপত্যবাদকে মেনে নিতে পারে নাই, আধিপত্যবাদী শক্তিরা এই তাওহীদবাদী শক্তিকে হজম করতে পারে না, মেনে নিতে পারে না। এই জিনিসটা আমাদেরকে মাথায় ধারণ করতে হবে। আমার 2004 সালে আজ থেকে 22 বছর আগে, 21-22 বছর আগে, 2004 সালে আমার বয়স ছিল 17 বছর। তো আমাদের এলাকায় একটা সমাবেশে, একটা মানে অনুষ্ঠানে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের একজন প্রসিদ্ধ কবি, লেখক, গবেষক, তিনি মেহমান হিসেবে গিয়েছিলেন। তখন তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কিছু কথা বলেছেন। তার কথাটা আর 22 বছর আগে আমার মনে আছে, এবং আমি যতদিন বেঁচে থাকবো হয়তো আমার এটা মনে থাকবে। তিনি বললেন যে আমি মালয়েশিয়াতে গেলাম, গিয়ে মালয়েশিয়ার লোকদেরকে জিজ্ঞেস করলাম আপনারা এত উন্নত হলেন কিভাবে, আমরা কেন পারছি না। তখন তিনি, ওই গবেষক কবি, তিনি ওই প্রোগ্রামে বলছিলেন যে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ওনাকে বলেছিলেন আমরা আগাতে পারছি এই কারণে আমাদের 3 দিকে ভারত নাই, এজন্য আমরা আগাইতে পারছি। আমার কথাটা মনে থাকবে। আপনারা আগাতে পারবেন না, কেন পারবেন না? কারণ আপনাদেরকে দমিয়ে রাখা হবে। আমার দেশে যত মাদক আসে, সব মাদক আসে ওই দেশ থেকে। আমার দেশে যত অবৈধ অস্ত্র আসে, সব অস্ত্র আসে সেই দেশ থেকে। সব সাপ্লাই দেয়। এই যে ওসমান হাদির খুনি নাকি পালিয়ে গেছে, সত্য মিথ্যা জানি না, তথ্য উপাত্ত যা বোঝা যাচ্ছে তা হলো পালিয়ে গেছে। কোথায় গেছে? আশ্রয় কোথায়? সেই জায়গায় আশ্রয়। তাহলে আপনি আমি যদি, এবং একটা হাদিসে আছে শেষ জামানায় গাজওয়াতুল হিন্দ হবে। কি হবে? কি হবে বলেন, সবাই বলেন কি? হাদিসে এসেছে, হাদিসে গাজওয়াতুল হিন্দ। এখন তো আমরা গাজওয়াতুল হিন্দ শব্দটা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ। বিগত 1-1.5 বছর আগে এমন অবস্থা ছিল গাজওয়াতুল হিন্দ শব্দটা এখান থেকে বললে বাইরে যাওয়া লাগবে না, এর আগেই। অথচ গাজওয়াতুল হিন্দ শব্দটা কোথায় আছে? হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানে একটা গাজওয়াতুল হিন্দ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাথে যেই সাহাবীগণ বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, গাজওয়াতুল হিন্দের সৈনিকেরা বদর যুদ্ধের সাহাবীর মর্যাদা পাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল এমনি বলেছেন।
আল্লাহ রাসূল এমনি এমনি বলেছেন। আপনি কল্পনা করতে পারেন বদর যুদ্ধের সাহাবীর মর্যাদা পাবে গাজওয়াতুল হিন্দ অংশগ্রহণ করলে? তার মানে বিষয়টা কি নরমাল ব্যাপার নাকি বিশাল সংগ্রামের ব্যাপার? সেই সংগ্রামের মানসিকতা আপনার আমার থাকতে হবে। বিড়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 ঘন্টা বাঁচাটাই উত্তম। এটা একটা কথা, কিন্তু এটা একটা হাদিসের অনুবাদ, একটা হাদিসের বাবার্থ, এটা একটা হাদিসের বাবার্থ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউতু ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতি ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর অবাধ্য হয়ে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের ভিতরে মরে যাওয়া অনেক ভালো। সুবহানাল্লাহ, এটা হাদিস, কথাটা হাদিসের বাবার্থ। আমাদের সেই প্রেরণা লাভ করতে হবে, শাহাদাতের জজবা মনের মধ্যে রাখতে হবে। আমি আপনাদের কাছে দোয়া আছে, আমার নিজের জন্য দোয়া আছে, আমিও শহীদ হতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকেও শাহাদাতের জন্য কবুল করেন। কারণ শাহাদাতের প্রেরণা থাকতে হবে, শাহাদাতের প্রেরণা থাকতে হবে, শাহাদাতের জজবা থাকতে হবে। হাদিসটা বলেছিলাম শুরুতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাহ, যেই জান্নাতে যাবে, ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া, একজনও দুনিয়াতে ফেরত আসতে চাইবে না। ইল্লা শাহীদ, শহীদ দুনিয়াতে আসতে চাইবে। এসে কেন আসতে চাইবে? লিমা ইয়ারা মিনাল কারামা, সে শাহাদাতের যে মর্যাদা জান্নাতের মধ্যে দেখেছে, এই মর্যাদা দেখার কারণে সে দুনিয়াতে এসে আরো 10 বার শহীদ হতে চাইবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় উক্তাল, আমি যেন শহীদ হই, সুম্মা উহিয়া, আমি যেন আবার জীবিত হই, সুম্মা উক্তাল, আমি যেন আবার শহীদ হই। আমার ইচ্ছা হয় আমি যেন বারবার শহীদ হই, আবার বারবার যেন জীবিত হই, আবার যেন শহীদ হতে পারি। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, নবীর মর্যাদা বেশি না শহীদের মর্যাদা বেশি? না, নবীর মর্যাদা বেশি। শহীদ তো যে কেউ হইতে পারে, শহীদ তো যে কেউ হতে পারে, নবী তো যে কেউ হতে পারে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, কিন্তু তারপরে তিনি বলতেছেন আমার ইচ্ছা হলো আমি আবার শহীদ হই। সুবহানাল্লাহ। তার মানে শাহাদাতের মর্যাদাটা এত বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার আমার কাছে একটা যন্ত্রণা মনে হয়, মাথার খুলি উড়ে যাচ্ছে, গোটা শরীর থেতলে যাচ্ছে, ফাঁসির রশি দিয়ে গোটা শরীরকে ঝুলিয়ে হাত পায়ের রগ কেটে দিয়েছে, আপনার কাছে এটাকে বিশাল বড় যন্ত্রণা মনে হতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদ ব্যক্তি তার এই যন্ত্রণাটা পিঁপড়া কামড় দিলে যতটুকু যন্ত্রণা, একজন শহীদ অতটুকু যন্ত্রণাও অনুভব করে না। সুবহানাল্লাহ। এতটুকু যন্ত্রণা অনুভব করে না। এটার মধ্যে আলাদা একটা জজবা আছে, আলাদা একটা কি আছে? জজবা আছে। একটা হাদিস বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন শহীদদেরকে জান্নাতের মধ্যে রাখবেন। কিভাবে? শহীদের শরীরটাকে আল্লাহ তাআলা জান্নাতের একটা সবুজ পাখি বানাবেন। সবুজ পাখি বানিয়ে তার রূহটা হবে মানুষের, কিন্তু তার ডিজাইন স্ট্রাকচারটা আল্লাহ তাআলা একটা চমৎকার সবুজ পাখির মতো বানিয়ে শহীদের রূহটাকে ওই সবুজ পাখির মধ্যে ইনস্টল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শহীদকে বলবেন, তুমি গোটা জান্নাত ঘুরে আসো। হাজার হাজার ফেরেশতা গার্ড অব অনার দিয়ে ওই শহীদকে জান্নাতের মধ্যে ঘুরাতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আগে পিছনে সংবর্ধনা দিবে, শহীদ আসছে, শহীদ আসছে, শহীদ আসছে। শহীদ গোটা জান্নাত ঘুরবে, ঘুরে ক্লান্ত হয়ে আল্লাহর আরশের কোনায় বসবে। আরশের কোনায় বসার পরে আল্লাহ তাআলা শহীদকে জিজ্ঞাসা করবেন, তুমি কি সন্তুষ্ট? শহীদ বলবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট না হওয়ার মতো তো কিছু নেই। আপনি যে এত কিছু দিয়েছেন, এত সম্মানিত করেছেন, সন্তুষ্ট না হওয়ার কিছু নাই।
আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার প্রতি অনেক সন্তুষ্ট, তুমি আর কি চাও আমার কাছে? তো শহীদ বলবে আল্লাহ চাওয়ারও তো কিচ্ছু নেই, অনেকই তো দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে তুমি আবার কিছু চাও। আল্লাহ তাআলা শহীদকে জান্নাতের নতুন সাজে, আবার জান্নাতকে ওই শহীদকে ঘুরাবেন নতুন সাজে, নতুন ডিজাইনে। শহীদ আবার ঘুরে এসে আবার যখন আরশের কোণায় বসবেন, আল্লাহ বলবেন যে আরো কিছু চাও। শহীদ তখন বলবেন আল্লাহ এত সম্মান যেহেতু দিয়েছেন, বারবার যেহেতু বলতেছেন আরো কিছু চাওয়ার জন্য, চাওয়া একটাই, আরেকবার দুনিয়াতে পাঠান, আরো একবার শহীদ হয়ে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের জজবা লালন করার তৌফিক দান করুন। আপনারা দেখেছেন একটা কাগজ এসেছে, কাগজটা জনাব মির্জা আব্বাস সাহেবের পক্ষ থেকে এসেছে। সেখানে ওসমান হাদির জন্য দোয়া চাওয়ার কথা বলা হয়েছে এবং বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া চাওয়ার কথা বলা হয়েছে। আমরা নামাজের পরে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।